আজকে আমরা একটা অপরিবর্তকের প্রমাণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে AI/DXi অপরিবর্তক। এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখব, কল্পনা করি ইউক্লিডীয় অন্তরীক্ষে স্থানাঙ্ক x1, x2, x3 এবং নূতন স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক x'1, x'2, x'3। যেহেতু AI হইল সহচল প্রতীতি এবং DXi হইল প্রতিচল প্রতীতি, সেহেতু প্রতীতির রূপান্তর সূত্রানুসারে আমরা প্রাপ্ত হই A'(m) = DXi ভাগ DX'(m) × AI। এটা হলো সূত্র। এবং এই যে DX'(m) = DX'(m) ভাগ DXj × DXj, এটা হলো সূত্র। তারপর আমরা লিখব, অতঃপর রূপান্তরিত স্থানাঙ্ক ব্যবস্থায় রাশিটির মান নির্ণয়কল্পে সমীকরণ দ্বয়ের গুণফল গ্রহণ করিয়া লব্ধ হয়। তাহলে আমরা গুণ করব, কারণ এখানে এই যে গুণ অবস্থায় আছে, শুধু সূচকটা চেঞ্জ করলাম, দুইটার মান বসিয়ে ফেললাম। এবার লিখব, পুনশ্চ দক্ষিণ হস্তের পদসমূহকে পুনর্বিন্যাস করিয়া আমরা পাই। তাহলে কি করলাম, আমরা এই ডিডিগুলাকে একপাশে রাখলাম আর AI/DXj এটাকে একসাথে লিখলাম। তাহলে এবার এটা আমরা পেলাম। এবার লিখব, যেহেতু ব্যবকলন শাস্ত্রের আংশিক অন্তরীকরণ বিধি অনুযায়ী আমরা অবগত আছি যে এই অংশটা DXi ভাগ DX'(m) × DX'(m) ভাগ DXj, এই DM আর DM কাটা যায়, থাকে কি শুধু I আর J, এটা পেলাম আমরা। তাহলে আমরা লিখব, তদানুসারে উক্ত মান প্রতিস্থাপন করিয়া প্রাপ্ত হওয়া যায়। এখন আমরা কি করব, এই যে এই সমীকরণে এই পুরোটার মান কি ∆ij, এটা বসিয়ে দিলাম আর এটা যা আছে তাই থাকলো। এবার লিখব, এই স্থলে ∆ij হইল ক্রোনেকার ডেল্টা, যাহার ধর্ম অনুযায়ী I = j হইলে মান 1 হয় এবং অন্যথায় 0 হয়। তাহলে এবার আমরা কি করব, এই j এর বদলে আমরা I বসিয়ে দেব। তাহলে আমরা কি পাই, আর আমরা জানি ক্রোনেকার ডেল্টা দুইটা যদি একই মান হয় তাহলে কি হয়, 1 হয়ে যায়। তাহলে এটার বদলে 1 হবে, আর 1 এর সাথে যাই গুণ করি সেই সংখ্যাই হয়। তাহলে আমরা শুধু এটা পেলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, শুধু সূচকটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বলতে পারি, যেহেতু স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তর সত্ত্বেও রাশিটির গাণিতিক মান ও রূপ অপরিবর্তিত রহিয়াছে, সেহেতু ইহা অতিশয় স্পষ্ট যে AI/DXi একটি অপরিবর্তক রাশি।